প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের 8 নম্বর অধ্যায় শুরু করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক আজকে 8 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের ত্রিভুজ অঙ্কন শিখতে হবে, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটি দেখো, আমি কিভাবে সঠিকভাবে ত্রিভুজ আঁকতে হয় তোমাদের সব কিছু শিখিয়ে দেব, ঠিক আছে? আজকে আমরা এই কোষে দেখি 8-এর 1 এই অনুশীলনটি আমরা সমাধান করব। তো দেখো, প্রথমেই বলা আছে 1 নম্বরে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই, ঠিক আছে? তো দেখো, ত্রিভুজ আঁকতে গেলে একটি নিয়ম আছে, ঠিক আছে? দেখো, নিয়মটি তোমাদের এখানে লেখা আছে যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে যে বড় বাহুটি থাকবে সেই বাহুটির মাপ সবসময় ছোট দুটি বাহুর মাপের যোগফলের থেকে বড় হতে হবে, ঠিক আছে? দেখো, যেমন 1 নম্বরে এখানে ছোট দুটি বাহু হলো 4 সেমি এবং 5 সেমি, বড় বাহুটি হলো 7 সেমি, ঠিক আছে? তাহলে ছোট দুটি বাহু যদি আমরা যোগ করি, 5 আর 4 কত হয়? 9 সেমি হয়। তাহলে 9 সেমি 7 সেমির থেকে বড়, তার মানে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। 2 নম্বরে দেখো, বড় বাহুটি হলো 9 সেমি, ছোট দুটি বাহু হলো 4 সেমি ও 4 সেমি। তাহলে ছোট দুটি বাহু যদি আমরা যোগ করি, 4 4 8 হয়, তাহলে 9 সেমির থেকে ছোট হচ্ছে, তার মানে এখানে আঁকা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আমরা যখন ত্রিভুজ আঁকবো তখন তোমাদের সেখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? 3 নম্বরে দেখো কি আছে, 6 সেমি 8 সেমি ও 10 সেমি। তাহলে ছোট দুটি বাহু হলো 6 এবং 8, তাহলে ছোট দুটি বাহু যদি আমরা যোগ করি তাহলে 8 6 14 হয়, 10 সেমির থেকে বড় হয়, তার মানে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর আর 3 নম্বর ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা এঁকে নিই। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই যে 4 সেমি 5 সেমি ও 7 সেমি এই তিনটি বাহু আমাদের এঁকে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, কিভাবে তোমরা সঠিকভাবে কোনো বাহুর মাপ নেবে সেটি আমি আজ দেখিয়ে দিচ্ছি 1-এর 1। দেখো, প্রথমে 4 সেমি 5 সেমি এবং 7 সেমি তিনটি বাহু নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে তোমরা যা করবে, স্কেলের উপরে এভাবে এই যে কাঁটা কম্পাস আছে, এই কাঁটা কম্পাসটি এভাবে বসিয়ে দেবে। 1 সেন্টিমিটার থেকে বসাবে না, বসাবে 0 থেকে। 0 থেকে প্রথমে 4 সেমি, তাহলে 4 পর্যন্ত এভাবে একদম সোজাভাবে বসিয়ে দেবে, ঠিক আছে? আর সবসময় উপর থেকে দেখবে, সাইড থেকে দেখলে কিন্তু মাপ ভুল হবে। তাহলে 4 সেমি বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? এরপর এই মাপটি খাতার উপরে এভাবে বসিয়ে দেবে। তাহলে দুটো বিন্দু পাওয়া গেল। এরপর এই দুটো বিন্দুকে স্কেল দিয়ে যোগ করে দেবে, ব্যাস, এটি হয়ে গেল 4 সেমি। তাহলে আমি এখানে লিখে দিই 4 সেমি, 4 সেমি। এরপর 5 সেমি, তাহলে আবার আমি স্কেলের উপরে বসিয়ে এভাবে মাপ নিয়ে নেব 5 সেমি, একদম উপর পর্যন্ত 5 সেমি। আবার এখানে বসিয়ে দেবো এভাবে, তারপর টেনে এভাবে মিলিয়ে দেবো। এটি হয়ে গেল 5 সেমি, 5 সেমি। এরপর 7 সেমি, ঠিক একইভাবে আমরা 7 সেমিরও মাপ নিয়ে নেব, নিখুঁতভাবে মাপ নিয়ে নেব, ঠিক আছে? এরপর এখানে বসিয়ে আবার টেনে নেব। তাহলে এটি হয়ে গেল 7 সেমি, 7 সেমি। তাহলে আমরা 3টে বাহু নিয়ে নিয়েছি। এরপর ত্রিভুজ আঁকতে হবে। তো দেখো, সবচেয়ে প্রথমে একটি লম্বা বাহু নিয়ে নিতে হবে। কোনো মাপ নেই, যে কোনো মাপে নিয়ে নিতে পারো। এর নাম দিয়ে দিলাম আমি BX। এই বাহুটি এদিকে যত দূর সম্ভব চলে যাবে, ঠিক আছে? এরপর পেন্সিল কম্পাস দিয়ে এই বাহুগুলির মাপ নিয়ে নিয়ে এখানে কেটে নিতে হবে। তাহলে যে লম্বা বাহুটি আছে সেই বাহুটিকে আমি নিচে রাখবো, অর্থাৎ ভূমি, তাকে করব ভূমি। তাহলে 7 সেমির মাপ নিয়ে নিলাম এভাবে। এরপর বি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নিলাম। তাহলে আমার এই যে BC, এই BC হয়ে গেল 7 সেমি, ঠিক আছে? এরপর এই যে 5 সেমি, এই 5 সেমির মাপ নিয়ে নিলাম।
5 সেমি মাপ নিয়ে নিলাম। এই 5 সেমি আমি বি বিন্দু থেকে ওপরের দিকে কাটবো 5, ঠিক আছে। এরপর 4 সেমি মাপ নিয়ে নিই, 4 সেমি মাপ নিয়ে নিলাম। এরপর সি বিন্দুতে বসিয়ে আমি এবার কেটে নেব, ঠিক আছে। তাহলে 5 সেমিটা আমাকে আরেকবার নিয়ে নিতে হবে, 5 সেমি নিয়ে এভাবে কেটে নিলাম। তাহলে এখানে আমি একটি বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুকে আমি বি এবং সি এর সঙ্গে মিলিয়ে দেব। তাহলে এখানে নাম দিয়ে দিলাম এ। তাহলে 1 নম্বর অঙ্কের আমি একটি ত্রিভুজ পেয়ে গেলাম, ত্রিভুজ এ বি সি। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ, নির্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। 1 অঙ্কটি হয়ে গেছে। এরপর 1 2, 1 2 বলা আছে 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। তাহলে ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর থেকে ছোট, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিই, যেহেতু ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটির থেকে কম, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ঠিক আছে। 2 নম্বর হয়ে গেছে। এরপর 1 3, 1 3 বলা হয়েছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। তাহলে এখানে ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটির থেকে বড়, ঠিক আছে। তার মানে এখানে আঁকা সম্ভব। একই রকমভাবে 1 নম্বরেরটার মতো 6 সেমি, 8 সেমি এবং 10 সেমির 3টি বাহু আগে আমরা এঁকে নেব, 6 8 এবং 10। তাহলে যেরকমভাবে তোমাদের বললাম সেভাবেই তোমরা 3টি রেখা প্রথমে এঁকে নাও, ঠিক আছে। তাহলে আমি এখানে 3টি রেখা এঁকে নিয়েছি, ঠিক আছে। এরপর আমরা ত্রিভুজটি আঁকবো। তাহলে প্রথমে আমি একটি লম্বা বাহু নিয়ে নিই, এটি হলো এক্স বিন্দু, এটি হলো বি বিন্দু। এরপর আমি নিচের বাহুটি 10 সেমি করব। তাহলে 10 সেমির মাপ নিয়ে, 10 সেমির মাপ নিয়ে আমি এখানে বিসি কেটে নিলাম, ঠিক আছে। এরপর 8 সেমি, 8 সেমির মাপ নিয়ে আমি বি বিন্দু থেকে, 8 সেমির মাপ নিয়ে আমি বি বিন্দু থেকে ওপরের দিকে কাটলাম। এরপর 6 সেমির মাপ নিয়ে নিলাম, 6 সেমির মাপ নিয়ে আমি সি বিন্দু থেকে ওপরের দিকে কাটলাম। তাহলে দেখো এখানে একটি বিন্দু পাওয়া গেল। এই বিন্দুর সাথে আমি বি এবং সি বিন্দুকে মিলিয়ে দেব। তাহলে সি বিন্দুর সঙ্গে মিলিয়ে দিলাম, আর এদিকে বি বিন্দুর সঙ্গে মিলিয়ে দিলাম। এখানে নাম দিয়ে দিলাম এ। তাহলে আমার ত্রিভুজ এ বি সি তৈরি হয়ে গেল। অতএব ত্রিভুজ এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমার 1 নম্বরের অঙ্কগুলো হয়ে গেছে। এরপর 2 এর অঙ্কে বলা হয়েছে, দেখো এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি ও সি এ সমান 6 সেমি। তাহলে 3টি বাহু আগে আমাদের নিয়ে নিতে হবে, 5.5 সেমি, 5 সেমি এবং 6 সেমি। তাহলে আগের এই যে অঙ্কে যেমন করে আমরা রেখাগুলো নিয়ে নিলাম মাপগুলো, সেভাবে তোমরা মাপগুলো নিয়ে নাও, ঠিক আছে। 2, যেভাবে মাপগুলো নিয়েছি সেভাবে মাপগুলো নিয়ে নাও। স্কেল এবং কাঁটা কম্পাসের সাহায্যে মাপগুলো নিয়ে যেভাবে করলাম সেভাবেই করে নাও। আমি মাপগুলো এখানে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো
আমি 3টি বাহু এঁকে নিয়েছি। এখানে আমি মাপগুলো লিখলাম না, কারণ নাম দেওয়া আছে, ওই জন্য মাপগুলো আর লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা ত্রিভুজটি এঁকে নিই। তাহলে প্রথমে একটি ইচ্ছে মতো একটি সরলরেখা নিয়ে নিলাম, এখানে নাম দিয়ে দিলাম এক্স। ঠিক আছে, এরপর আমরা যদি একে বিসি করি, নিচে এখানে বি বিন্দু, এখানে সি, তাহলে বিসির যে মাপ দেওয়া আছে সেটি আমরা কেটে নিই। দেখো এখানে বিসি বাহু বলা আছে, তাহলে এই বি এবং সি এর মাপ নিয়ে এখানে আমি কেটে নেব বিসি। এই বিন্দুটি হলো সি। এরপর এবি মানে এদিকে এ এদিকে বি, তাহলে এবির মাপ নিয়ে নিই। এবির মাপ আমি নিয়ে নিয়েছি। এরপর বি বিন্দু থেকে ওপরের দিকে এ হয়ে গেল, আর এটি হবে সি এ, তাহলে সি এর মাপ নিয়ে নিই। সি বিন্দুতে বসিয়ে উপরের দিকে কেটে দিলাম। তাহলে এটি আমার মিলছে না, তার মানে এই মাপটি, এবির মাপটি আমাকে আরেকবার নিতে হবে। আবার আমি এখানে বসিয়ে উপরের দিকে কেটে দিলাম, এইবার মিলে গেছে। তাহলে এটি হয়ে গেল এ বিন্দু। এরপর টেনে আমি মিলিয়ে দেব, এইভাবে টেনে আমি মিলিয়ে দেব। এ বি, এর নাম হয়ে গেল এ। তাহলে আমার ত্রিভুজটি আঁকা হয়ে গেছে, এখানে লিখে দিই। অতএব ত্রিভুজ এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এরপর 3 অঙ্কে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যার প্রতিটি বাহু সমান। এখানে বলেই দেওয়া হয়েছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে চলো এঁকে নেওয়া যাক। একটি রেখা আঁকলে এখানে চলবে, 4.5 সেন্টিমিটার মাপ নিয়ে একটি রেখা আগে এঁকে নিতে হবে। তাহলে যেভাবে তোমরা আগের অঙ্কগুলোতে দেখলে কিভাবে রেখা আঁকতে হয়, সেভাবে তোমরা একটা রেখা এঁকে নাও যার মান 4.5 সেমি। তাহলে আমি এখানে 4.5 সেমির একটি রেখা এঁকে নিয়েছি। এরপর ত্রিভুজটি আঁকা যাক। তাহলে প্রথমে একটি এভাবে বাহু নিয়ে নিলাম, যার নাম দিয়ে দিলাম বি এক্স। এরপর এই 4.5 এই রেখাটির মাপ নিয়ে প্রথমে বিসি পেয়ে গেলাম। এরপর বিএ, একই মাপ, কারণ প্রতিটি বাহুর মান সমান যেহেতু সমবাহু ত্রিভুজ। আর সিএ হয়ে গেছে। এখানে একটি আমি বিন্দু পেয়েছি, এই বিন্দুর সঙ্গে মিলিয়ে দেব। এর নাম হয়ে গেল এ। তাহলে এ বিসি আমি একটি ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে অতএব ত্রিভুজ এ বিসি হলো নির্দিষ্ট ত্রিভুজ। কিন্তু এইবার আমাকে এই কোণগুলি মেপে দেখতে বলেছে যে কোণটি কত ডিগ্রি। তাহলে আমি এই কোণগুলি মেপে নেব। তাহলে এই কোণটি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটি কত ডিগ্রি? এটিও 60 ডিগ্রি। আর এই কোণটি কত ডিগ্রি? এটিও 60 ডিগ্রি। ঠিক আছে, আসলে ত্রিভুজ যদি সমবাহু হয় তাহলে তার 3টি কোণও সমান হয়। তাহলে আমরা এখানে লিখে দেব যে অতএব কোণ এ বিসি সমান কোণ এসিবি সমান কোণ বিএসি সমান 60 ডিগ্রি। অর্থাৎ প্রতিটি কোণের মানই হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 অঙ্ক হয়ে গেছে। এরপর 4 অঙ্কটি করে নেওয়া যাক। 4 অঙ্কে বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। ঠিক আছে,
তাহলে চলো প্রথমে ত্রিভুজটি এঁকে নেওয়া যাক। তাহলে যেভাবে আমরা স্কেল এবং কাঁটা কম্পাসের সাহায্যে বাহুগুলো নিয়ে নিয়েছি আগের ত্রিভুজগুলোতে, সেভাবে তোমরা তিনটি বাহু এঁকে নাও, 6 সেমি, 5 সেমি এবং 6 সেমির। তাহলে আমি একটু এঁকে নিই এখানে সেভাবেই। তাহলে আমি এখানে তিনটি বাহু এঁকে নিয়েছি, পি কিউ, কিউ আর এবং পি আর। এরপর আমরা ত্রিভুজটি এঁকে নিই। তাহলে এখানে একটি রেখা নিলাম, এদিকে নাম দিলাম এক্স, এখানে আমি নাম দিলাম কিউ, ওপরে নাম দিব পি, পি কিউ আর। ঠিক আছে, তাহলে কিউ আর কেটে নিতে হবে প্রথমে আমাকে। তাহলে কিউ আর এখানে মাপ দেওয়া আছে কিউ আর এর, তাহলে কিউ আর এর সমান করে এখান থেকে কিউ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, এরপর পি কিউ, এদিকে পি এদিকে কিউ, তাহলে পি কিউর মাপ নিয়ে এদিকে কেটে নিই, পি কিউর মাপ নিলাম, এরপর এখান থেকে কেটে দিলাম। এরপর তাহলে এটি হবে পি আর, তাহলে পি আর এর মাপ নিয়ে কেটে নিই, পি আর। তাহলে এখান থেকে আর বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তাহলে এখানে একটি বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দুটি হলো পি বিন্দু, এখান থেকে মিলিয়ে দিই, পি আর আর পি কিউ, ব্যাস। তাহলে আমরা একটি ত্রিভুজ পেলাম। ঠিক আছে, লিখি দিই এখানে, অতএব ত্রিভুজ পি কিউ আর হলো নির্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এরপর এই ত্রিভুজটির প্রতিটি কোণ মাপতে বলা হয়েছে, তাহলে প্রতিটি কোণ আগে আমরা মেপে নিই। তাহলে কোণ পি কিউ আর এটি হয়ে গেল 65 ডিগ্রি, কোণ পি আর কিউ এটিও হয়ে গেল 65 ডিগ্রি, আর কোণ কিউ পি আর এটি হয়ে গেল 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ সমান 65 ডিগ্রি। এই দুটি 65, 65, 65, 130, 130 আর 50, 180, আর কোণ কিউ পি আর সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণগুলির মধ্যে কি সম্পর্ক আছে? এই কোণগুলি প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রির থেকে কম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অতএব এই ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ, প্রতিটি কোণ হলো সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এই হলো 4 অঙ্ক। এরপর আমি তোমাদের বলেছিলাম যে দুটি বাহুর যোগফল যদি বড় বাহুটির থেকে কম হয় তাহলে কেন ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এরপর সেটি দেখিয়ে দিই কেন ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে দেখো, আমি তোমাদের এই অঙ্কটি করে দেখাচ্ছি। এই যে 1-এর 2-এ যেটি অঙ্কটি আছে, 9 সেমি, 4 সেমি এবং 4 সেমি, এটি করলেই তোমরা বুঝতে পেরে যাবে কেন সম্ভব নয়। তাহলে দেখো, আমি প্রথমে বাহুগুলি এঁকে নিই, 9, 4, 4, দুটোই 4 সেমি, তার জন্য আমি একটি 4 সেমি এঁকে নিয়েছি, একই ব্যাপার। ঠিক আছে, দেখো এরপর ত্রিভুজটি করা যাক। তাহলে এখানে আমি একটি বাহু নিলাম এক্স, কোনো নাম দেওয়া নেই, আমি এখানে বিএক্স নাম দিয়ে দিলাম, বিএক্স। ঠিক আছে, এরপর তাহলে এটি আমার বাহু, নিচে নিয়ে নেব 9 সেমি। তাহলে এখানে আমি বি বিন্দুতে বসিয়ে 9 সেমি কেটে নিলাম, এটি হয়ে গেল সি বিন্দু। এরপর আমি 4 সেমির মাপ নিলাম, তাহলে 4 সেমি মাপ নিয়ে আমি এখান থেকে এদিকে কাটলাম, এখান থেকেও এদিকে কাটলাম। কিন্তু দেখো, এটি যদি আমি টেনে মিলিয়ে দিই,
কোনো বিন্দু কি তৈরি হয়েছে, এক নির্দিষ্ট কাটা বিন্দু কি তৈরি হয়েছে? এখানে তৈরি হয়নি। তাহলে আমি যদি আঁকতে যাই, এখান থেকে যদি এটি টেনে মিলিয়ে দিতে যাই, তাহলে আমি কোথায় মিলিয়ে দেবো? কোনো তো এখানে বিন্দু তৈরি হয়নি, ঠিক আছে? তার জন্য এখানে ত্রিভুজটি আঁকাই সম্ভব নয়। বোঝা গেছে? বাকি দুটি বাহু কি হবে না, এই বাহুটির ওপরেই এসে যাবে। আমি যদি এখান থেকে এভাবে কেটে দিই, তাহলে এই বাহুটির ওপরেই এসে যাবে। তাহলে এখান থেকে এখানে হলো 4, এখান থেকে এখানে হলো 4, ঠিক আছে? তার জন্য এখানে এই যে একটি আলাদা বিন্দু তৈরি হচ্ছে না, এই জন্যই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কেমন লাগলো তোমাদের এই ভিডিও অবশ্যই জানাবে। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে তোমরা জয়েন করবে, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, আর আজ এ পর্যন্তই। ফিরে আসছি আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।